কুমিল্লার ১৪ গ্রামে এক ভয়ঙ্কর অপরাধী কথিত মুক্তিযোদ্ধা তাকে জনতা সামান্য একটু লাঞ্ছিত করেছে, যেটা অনেকে ব্যাখ্যা দিচ্ছেন যে পার্ট অফ সামাজিক বিচার। এটা হতেই পারে। সেই ঘটনায় জামাত ইসলামী এবং বিএনপি যা ঘটিয়েছে সেটা রাজনীতিতে এখন আলোচ্য বিষয়। বিএনপি তো প্রকাশ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতার পক্ষে মাঠে নেমেছে একজন খুনি অপরাধীর পক্ষে। এতে বিএনপির দেউলিয়ত্বের প্রমাণ যে বিএনপির কোনো রাজনীতি নেই। বিএনপি প্রতিপক্ষ খুঁজে পাচ্ছে না, কিন্তু বিএনপির প্রতিপক্ষ এখন বিএনপি হচ্ছে অন্যান্য সবার প্রতিপক্ষ, কিন্তু বিএনপি কার বিরুদ্ধে কি বলবে? কারণ বিএনপি যাদের বিরুদ্ধে বলবে তাদের দোষ নেই, এজন্য কিছু পাচ্ছে না। এখন ওই আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতার পক্ষে মাঠে নেমেছে, সেটা একটা বিষয়। কিন্তু জামাত ইসলামী তাদের দুই কথিত সমর্থককে বহিষ্কার করে যে নজিরবিহীন কাণ্ড ঘটিয়েছে, যে উদ্ভট কাণ্ড ঘটিয়েছে, এই ঘটনা নিয়ে জামাতের মধ্যেই নাকি তোলপাড় অনেকে দাবি করছে। কেউ কেউ মন্তব্য করছেন জামাতের ভিতরে এই ঘটনা নিয়ে ফাটাফাটি চলছে, এই ভাষায় কেউ বলছেন। আমি একটা লেখা আপনাদেরকে একটু প্রথমে শোনাতে চাই, তারপরে আপনি মন্তব্য করবেন যে আপনি কোন পক্ষে। সেই অপরাধী কানুকে লাঞ্ছিত করা ঘটনায় জামাত ইসলামী যে তাদের দুই কথিত সমর্থককে বহিষ্কার করেছে, এটা কি জামাত ঠিক করছে? আপনি কি সংগঠনের সিদ্ধান্তের পক্ষে, না সংগঠনের প্রায় সব সচেতন শিক্ষিত জনশক্তি জামাত ইসলামের এই ভুল সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র সমালোচনা করছে? শিবিরের সেক্রেটারি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি থেকে শুরু করে সবাই, এবং জামাতের হাজারো রোকন যারা সোশ্যাল মিডিয়া লেখালেখি করে, সবাই জামাতের এই সিদ্ধান্তের সমালোচনা করছে, ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছে। আপনি কোন পক্ষে মন্তব্য করে জানাবেন। দর্শক, একটা লেখা, ঢাবি শিবির সভাপতির পরে সেন্ট্রাল শিবির সেক্রেটারি জাহিদও আর টেম্পার ধরে রাখতে পারে নাই। প্রকাশ্যে জামাতের মুন্ডুপাত করেছে, রেপিস্ট মুক্তিযোদ্ধা কানুর পক্ষে বিবৃতি দেয়। হ্যাঁ, আমি সেটা আলাদা ব্যাখ্যা করেছি যে এটা কিভাবে জামাতের বিরুদ্ধে যায়। শিবির সেক্রেটারির লেখা, শিবিরের সাবেক এক নেতা বললেন জামাত শিবিরের মধ্যে নাকি বিরাট ফাটাফাটি চলতেছে এই ইস্যুতে। একেবারেই স্বাভাবিক, এটা সোশ্যাল মিডিয়া ঘাটলেই দেখা যায় যে জামাতের রোকন জনশক্তি সবাই এতে ক্ষুব্ধ, যে যেভাবে পারছে লিখছে। অতএব ভেতরে যে এটা নিয়ে একটা ফাটাফাটি চলতে পারে, এটা একেবারে সিম্পল হিসাব। এটা অবশ্য কিছুটা আঁচ করতে পারছিলাম। এই বিবৃতি দেওয়ার পর আমাকে শিবিরে কয়েকজন মেসেজ দিয়ে বলেছিল, ভাই জামাতকে কোষে গালাগাল দেন। শিবিরের সাবেক আরেক নেতা বলেছে কুমিল্লা জামাতের নেতাদের সবাইকে একসাথে গোসল করাইতে। আমি বললাম এই একেবারে ঠিক আছে, একটা গরু কোরবানি দিয়ে তওবা না পড়া পর্যন্ত এদের মায়েদের উপর রাখেন। তাহের সাহেবকে গালি দেয় জামাত শিবিরে কেউ আমাকে কিছু বলে নাই। তবে ইন্টারেস্টিংলি এবি পার্টির এক বড় ভাই আমাকে বেশ বলল তাহেরকে নিয়ে দেওয়া পোস্ট ডিলিট করতে। তিনি অবশ্য বেশ পজিটিভলি বললেন দেখো তুমি একজন সজ্জন মানুষ, গালি দেওয়া পোস্ট তোমার সাথে যায় না। যাই হোক, এখানে ডাক্তার তাহেরকে খেয়ে দিয়েছেন কার্যত এই লেখায়। এবি পার্টি লোকজন ক্ষুব্ধ হয়, জামাতের লোকজন ক্ষুব্ধ হয় না তাহের সাহেবের বিরুদ্ধে লিখলে, এটা বোঝাতে চেয়েছেন। তো দর্শক, জামাত ইসলামের সেই বিবৃতির নেপথ্যে অনেকে বলে থাকেন যে ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের কথায় বা তার পরামর্শে এই বিবৃতি দিয়েছে কুমিল্লা জেলা জামাত ইসলামী। তবে আমি মনে করি এটা একেবারে আমির জামাতের কনসেন্ট আছে, কারণ আমির জামাতকে না জিজ্ঞেস করে হঠাৎ ডাক্তার তাহের সাহেবের চিন্তা প্রসূত একটা সিদ্ধান্ত বাস্তবায়ন হয়ে গিয়েছে, এটা না। আমির জামাতের দায় আছে, পুরো সংগঠনের দায় আছে, কারণ পরবর্তীতে তো এই বিষয়ে আমির জামাত অন্য কেউ কিছু বলেনি, বরং চুপ থাকাটাই বেটার ছিল। তা আপনি জানাবেন আপনি কোন পক্ষে। এতে কোনো সন্দেহ নেই যে জামাতের ভিতরে এটা নিয়ে একটা অস্বস্তি চলছে, এবং জামাতের কেউ কেউ মনে করে যে এই বিবৃতি দেওয়া একেবারেই উচিত হয়নি, আর দু একজন মনে করে যে না ঠিক আছে। তবে জামাতের জনশক্তি যারা, তারা সবাই মনে করে এই বিবৃতি দেওয়া ভুল ছিল। আর নেতাদের মধ্যে দু একজন বা এলাকা ভিত্তিক একটা হিসাব নিকাশ থাকতে পারে যে তারা এই বিবৃতির পক্ষে, যে না এটা জামাতের জন্য ঠিক আছে। সবচাইতে ভালো ভূমিকা পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বিএনপি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতার পক্ষে মাঠে নামে, জামাত ইসলামী তাদের মুক্তিযুদ্ধের চেতনা উতলে ওঠে। আর দেখেন খবর, কেন্দ্রীয় কৃষক লীগ নেতা
আব্দুল হাই কানুকে গ্রেপ্তার ও জুলাই আগস্ট গণঅভ্যুত্থান হত্যাকাণ্ডে বিচারের দাবিতে 14 গ্রাম বাজারে বিক্ষোভ মিছিল করে ফেসিবাদ বিরোধী ছাত্র সমাজ। এর মানে ফেসিবাদ বিরোধী ছাত্র সমাজ, এখানে শিবির আছে, তারা এই কানুকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করে। আর বিএনপি কানুর পক্ষে মিছিল করে, আর জামাত ইসলামী তাদের এই কানুর জন্য দরদ উতলে পড়ে, জামাতের কাছে জাতির শ্রেষ্ঠ সন্তান হয়ে যায়। তো বুঝতে পারছেন দর্শক, শিক্ষার্থী জনতা, তরুণ প্রজন্ম কিভাবে জাতিকে পথ দেখাচ্ছে। দর্শক, জামাত ইসলামের আরেকজন রোকন চমৎকার একটা লেখা লিখেছেন, এটা জামাত নেহাতের জন্য শিক্ষা। এটা আমি অবশ্য আগেই বলেছি। 14 গ্রামের ঘটনায় জামাতের 2 জন সমর্থককে বহিষ্কার করে প্রদত্ত বিবৃতির কমেন্টগুলো পড়লাম, দেখলাম। জামাতের অফিসিয়াল পেজের বিবৃতির কমেন্ট বক্সের কমেন্টগুলো দেখে আমি আর বিবৃতি বহিষ্কার নিয়ে কিছু লেখার প্রয়োজন বোধ করছি না। শুধু কমেন্টগুলো বিবৃতিতে স্বাক্ষরকারী নেতৃবৃন্দ অন্তত একবার পড়ে নিতে পারেন। বিবৃতিতে স্বাক্ষর যারা করেছে তারা তো অন্ধভাবে করেছে। উপর থেকে নায়েবে আমির বা আমির পর্যায় থেকে তাদেরকে স্বাক্ষর করতে বলা হয়েছে, দ্যাটস ইট। এই হিসাব সহজ। দর্শক, এই কমেন্ট আমি আগেও পড়েছি। সেই যাই হোক, একটা বিচ্ছিন্ন ঘটনাকে পুঁজি করে 14 গ্রামের রাজনীতিতে বিএনপি আর ইয়াতিম দশা হতে ফিরে আসার চেষ্টা করছে। পাশাপাশি দেশের জাতীয় মিডিয়াগুলো তার অতীত চরিত্রে বহিঃপ্রকাশ করে মুক্তিযুদ্ধের ব্যবসাকে নতুন করে চাঙা করার হীন চেষ্টা করছে, যা এখন আর হালে পানি পাবে না। 14 গ্রাম জামাত ও জামাতের অভিভাবক সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এই সকল বিচ্ছিন্ন ঘটনার 1 মিনিট সময় ব্যয় করার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। বরং এই ঘটনাকে পুঁজি করে একজন খুনের মামলার আসামি আওয়ামী লীগ নেতার পক্ষ হয়ে মিছিল করেছে, তাদেরও সময় মতো উচিত জবাব দেওয়ার জন্য যা করা দরকার তাই করতে হবে। একজন মুক্তিযোদ্ধা যখন খুনের মামলার আসামি সহ একাধিক মামলা আসামি ও ফেসিবাদের দোষর হয়, তখন তাকে নিয়ে মুক্তিযোদ্ধা জিকির তুলছেন, তাদের দেখে শয়তানও হাসে। দেখেন আরো কি লিখছে, যত যাই বলুন না কেন, 24-এর বিপ্লবের পর জামাত যদি হীনমন্যতায় ভোগে, মেরুদণ্ড সোজা করে বুক টান করে সিনা ফুলিয়ে চলতে না পারে, তাহলে তারা কখনোই পারবে না। কোন যুক্তি, কোন কারণে ফালতু বিষয় ডাক্তার তাহের এমন বিবৃতি দিল বুঝে আসতেছে না। তাদের বহিষ্কার মেনে নিতে পারছেন। দেখেন, ডাক্তার তাহের বিবৃতি দেননি, তবে এর নেপথ্যে ডাক্তার তাহের, এটা অনেকে মনে করছেন। অনেকে বলছেন জামাতের জন্য সমবেদনা, জামাত ইসলামী আবারও ভুল রাজনীতি করছে। আরেকজন একটা চমৎকার লেখা লিখেছেন, এটা একটু আপনাদের শোনাতে চাই। জামাত ইসলামী আবারও ভুল রাজনীতি করছে। 24 পরবর্তী সময়ে যেখানে উচিত ছিল মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসাকে চিরদিনের জন্য ধ্বংস করে দেয়া, যেখানে জামাত সেই চেতনা ব্যবসাকে ডিফেন্ড করছে, যেখানে উচিত ছিল জামাতের রাজনৈতিক সাংগঠনিক কাঠামোতে সংস্কার আনা ও কৌশল পরিবর্তন আনা, সেখানে জামাত তাদের নীতি আদর্শ সংস্কার আনার চেষ্টা করছে। যে দল বা জাতি তাদের মূল্যবোধ ও আদর্শের সাথে আপোষ করে, সেই দল বা জাতি কখনো সফল হতে পারে না। জামাতের উচিত ছিল কেন্দ্রীয় নেতৃত্ব বা নেতৃত্ব নির্বাহী পরিষদ অন্তত 50% তরুণকে অন্তর্ভুক্ত করা। এইটা কিয়ামত হয়ে গেল করবে না। যাই হোক দর্শক, আপনি কোন পক্ষে মন্তব্য করে জানাবেন।